আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা আমার কাছে খুবই স্পেশাল একটা রেসিপি, কারণ এটার সাথে আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে। মা যতদিন বেঁচে ছিল সে এটা বানিয়ে খাওয়াতো। এখন তো আর মা নেই, তাই আমার নিজেকেই বানাতে হচ্ছে। তো যাই হোক, চলেন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই তাল থেকে তালের পাল্প বের করে নেওয়া হচ্ছে। আমরা সবাই সচরাচর যেভাবে তালের বড়া বানাই ওইভাবে কিন্তু 2-1 দিন রেখে খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। কিন্তু মাত্র একটা উপকরণ যদি অ্যাড করে এটা বানানো যায় তবে এটা কিন্তু 2-3 দিনও রেখে খাওয়া যাবে, শক্ত হবে না, একদম সফট থাকবে। এজন্য আমি প্রথমে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর 1 কাপের একটু কম ময়দা, আর এখানে নিয়েছি 1/3 কাপ সুজি। এই ময়দা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেক সফট থাকবে। তারপর সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, 1 কাপ নারকেল, আর দিয়েছি তালের পাল্প। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ডো বানিয়ে নিব। এই যে দেখেন, বেশি কিন্তু পাতলাও করা যাবে না, এই যে এই টাইপের একটা ডো বানাতে হবে। তারপর এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে একে একে ছোট ছোট বল আকৃতি করে তেলে ছেড়ে দিব। আর আজকের পিঠা কিন্তু আমি লোহার কড়াইতে বানাচ্ছি, আর এরকম লোহার কড়াইতে কিন্তু পিঠা বা যে কোনো কিছুই ভাজা অনেক ভালো হয়, লেগে যায় না যদি ভালোভাবে গরম করে নেওয়া যায়। তারপরে যে 2 পাশেই ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। আমার মা এই পিঠা বানাতো শুধু চালের গুঁড়া দিয়ে, এই ময়দা বা সুজি কোনো কিছুই দিত না। ওইটাও কিন্তু খেতে ভালো লাগতো, তবে এভাবে বানালে পিঠাগুলো সফট একটু বেশি দিন থাকে। প্রথমে যেগুলো দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো উঠিয়ে রেখে আবারও দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম রেখে ভাজতে হবে, বেশি জোরে দিলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই যে দেখেন, দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে, ছোট গোল গোল বলের মতো, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো তালের সিজন তো মাত্র শুরু হয়েছে, যারা তালের পিঠা খেতে পছন্দ করেন তারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে আসলেই মজা হয় কিনা। আমি তো বানানোর পরে সবাইকে দিয়েছিলাম, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, বলেছে অনেক ভালো হয়েছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাথে লাইক, কমেন্ট আর ফলো করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।